কি করছিস তুই? শাক তুলছি। দেখো এই যে আমরা চা খাচ্ছি আর বাবা এখন আসবে, বাবাকে চা খাওয়াতে হবে, বিস্কুট চা সব কিছু খাওয়াতে হবে। আমি চা খাচ্ছি আর ব্যস্ত রয়েছি। এখন কি করতে হবে বন্ধুরা জানো? রান্না করতে হবে। না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা বাই বাই। তো বন্ধুরা দেখো, লাউ শাক নিয়ে এসেছি আজকে কতটা। লাউ শাকটা পোস্ত রান্না করব আর সমস্ত কিছু কেটে নিয়েছি। মেয়ে বললো একটুখানি বেগুন ভেজে দাও আমাকে। আর এই দেখো লাউ পাতাগুলো একটাও আমি ফেলিনি আজকে। লাউ পাতাগুলো না খুব সুন্দর। আর এই পাতাগুলো ছিল লাউ শাকের নিচের দিকের পাতাগুলো, সেই পাতাগুলোকে আমি বেছে নিয়েছি, সুন্দর করে ধুয়েছি। বারবার ধুতে হয়, পাতা তো পোকা থাকে, নোংরা থাকে, মাটি থাকে, তো বারবার ধুয়ে নিলাম। আর একটুখানি ডগা আমার বরের জন্য সেদ্ধ করে দিলাম, সে আবার লাউ শাকের ডগা সেদ্ধ খেতে খুব ভালোবাসে। তো আর ছেলের পছন্দের লাউ পাতা বাটাও করেছিলাম শেষে। আর এখানে কড়াতে কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে, দিয়ে আলুগুলো দিলাম। এবার কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে আলুটাকে নরম করে ভেজে নেব। আর পোস্ততে তো বেশি ঝাল খাটে না। তারপরে দিলাম দেখো লাউ শাক, মানে লাউয়ের ডাঁটাগুলো দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে সুন্দর করে নরম হয়ে আসবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেগুনটা। তো দেখো বেগুনটাও দিয়ে দিয়েছি। এবার বেগুনটাকে দিয়েও নাড়াচাড়া করে নেওয়ার পালা। এবার বেগুনটাও নরম হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেবো শাকটা। আর লাউ শাক বেশি ফোটালে, বেশি জাল দিলে টক হয়ে যায়। আর আজকে রান্না করব আমুদি মাছ। আমুদি মাছ তো আমার ছেলের খুব পছন্দ। আমার কর্তা আবার অত খায় না, আমুদি মাছ ফাছ খেতে চায় না। তো যাই হোক নিয়েছি। আর আমুদি মাছটা শীতকালে বেশ ভালোই লাগে খেতে। আর এখানে দিলাম লাউয়ের শাকটা, এবার দিয়ে দিয়েছি বেগুন দিয়ে নাড়াচাড়া করার পরে। এবার এই লাউ শাকটা নরম হয়ে আসলে এবার দেবো অল্প করে জল, কারণ আলু বেগুন মানে আলু তো নরম হয়েই গেছে, বেগুন টেগুনগুলো হয়ে গেছে, কিন্তু ডাঁটাটা একটু সেদ্ধ হবে। অল্প জল দিলাম। আবার পোস্তটা যখন দেবো তখন আবার বাটি বাটি ধুয়ে একটু জল দিতে হবে। আর দেখো অল্প সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু পোস্ত দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আর একটু মিষ্টি দিয়ে নামিয়েছিলাম লাউ শাক। আর এখানে দেখো আমুদি মাছটা ভাজা বসিয়েছি আর সব গোছানো আছে। আর আজকে আমুদি মাছটা একটু পেঁয়াজটা বেটে দেবো। কালো জিরে ফোড়ন দিয়েছি, টমেটো দিয়েছি, আদা পেঁয়াজ রসুন একটুখানি বেটে দিলাম। আর এর মধ্যে দেবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব দেবো, দিয়ে মশলাটাকে দেখো কষিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে। আমি যখনই মশলা কষাই অল্প অল্প জল দিয়ে কষাই, তাহলে মশলাটা ভালো কষে আর কি। আর দেখো অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে মাছটাকে ফুটিয়ে নেব। আর মাছটা ভাজার সময় আমি কিন্তু নুন হলুদ মাখানোর সময় মানে লবণ মাখাই না, শুধু হলুদ দিয়ে মাখাই। মাছটার মধ্যে লবণ থাকি। আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো লাউ পাতা বাটার জন্য সেদ্ধ করে নিয়েছিলাম পাতাটা আর লঙ্কাটা। আর কালো জিরে আর রসুনটা কড়াই নেড়ে নিয়ে একসাথে পাতার সাথে বেটে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। দারুণ হয়েছিল খেতে কিন্তু। তো এই পাতা বাটা হলে আর কিছু লাগেই না। তো ভিডিওটা যাই হোক অনেকটাই বড় হয়েছিল, আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও। এত স্পিড তাড়াতাড়ি জানি না কেমন লাগবে ভিডিওটা তোমাদের।